প্রকাশ্যে বলি, আমার কোনো কাজে যদি কোনো ত্রুটি থাকে, বিচ্যুতি থাকতেই পারে, আমার কোনো ত্রুটি বিচ্যুতি যদি দুর্নীতি কোনো থাকে, আমাকে তুলে ধরবেন। আমি সবার কাছে আমি অভয় দিলাম যে আমাকে তুলে ধরবেন, যে এই জায়গায় আপনার দুর্বলতা আছে, এই জায়গায় আপনার গাফিলতি আছে, এই জায়গায় আপনার দুর্নীতি আছে, জবাবদিহিতার অভাব আছে। আমি পরিষ্কার অভয় দিয়ে যাচ্ছি, এবং আমি এই কথা বলছি যে আমার নাম বিক্রি করে, আমার কথা বলে, আমার ছবিটাকে কেউ যদি অন্যায় সুবিধা দিতে চায়, আপনারা হচ্ছে তুলে ধরবেন, তা হতে দেওয়া যায় না, দেবো না ইনশাল্লাহ। আমার এই সরকার এদেশের সরকার, আমাদের প্রিয় নেতা যেমন তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের প্রিয় নেতা যেমন তারেক রহমান পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী, ব্যতিক্রম একজন প্রধানমন্ত্রী, তিনি ঐতিহাসিক কিছু কাজ উনি করছেন যেগুলি সচরাচর কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান করে নাই। কেন করছেন? উনি বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখেন আধুনিক বাংলাদেশ গঠনের জন্য। আমিও তো ওনার একজন কর্মী হিসেবে আমিও চাই নবীনগরে একটি ব্যতিক্রম নবীনগর গড়ে তোলার জন্য। পেশা সংস্থা নির্বিশেষে, হিন্দু বুদ্ধ ঐক্য সবার নির্বিশেষে আমি চাই নবীনগরকে একটি আধুনিক নবীনগর সুষমমুক্ত নবীনগরকে একটি চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত নবীনগরকে, আদিমুক্ত ইসলামের হাত থেকে নবীনগর রক্ষা করতে হবে। নবীনগরকে দৌরত্ব, নবীনগরে যে কিন্তু ভূমিদস্যুদের হাত থেকে নবীনগরকে উদ্ধার করতে হবে, নবীনগরের যানজট মুক্ত নবীনগর করতে হবে। আপনারা সে সঙ্গে আমাকে সহযোগিতা করবেন, সবার কাছে আমি সহযোগিতা আশা করি।